ছোট সোনা মসজিদ বাংলাদেশের অন্যতম প্রাচীন মসজিদ। প্রাচীন বাংলার রাজধানী গৌরনগরীর উপকণ্ঠে পিরোজপুর গ্রামে এই মসজিদটি নির্মাণ করা হয়েছিল, যা বর্তমানে বাংলাদেশের রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন। সুলতান আলাউদ্দিন হোসেন শাহের শাসনামলে 1494 থেকে 1519 খ্রিস্টাব্দে ওয়ালি মোহাম্মদ আলী নামে এক ব্যক্তি এই মসজিদ নির্মাণ করেছিলেন। মসজিদের মাঝের দরজার উপর প্রাপ্ত এক শিলালিপি থেকে এই তথ্য জানা যায়, তবে শিলালিপিতে নির্মাণের সঠিক তারিখ সম্বলিত অক্ষরগুলি মুছে যাওয়ায় নির্মাণকাল জানা যায়নি। এটি কোতোয়ালি দরজা থেকে মাত্র 3 কিলোমিটার দক্ষিণে। মসজিদটি মুসলিম স্থাপত্যের অন্যতম নিদর্শন। এটি হুসেন শাহ স্থাপত্য রীতিতে তৈরি হয়েছিল। তোমার ধাক্কা দিয়ে ইন্ডিয়া পাঠাই দেই, বিনা টিকিটের দাদার বাড়ি চলে যাও। আমাদের গাড়িতে একজন ছিল, সুইটি নামে, পাওয়া যাচ্ছে না। রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন। সুলতান আলাউদ্দিন হোসেন শাহের শাসনামলে 1494 থেকে 1519 খ্রিস্টাব্দে ওয়ালি মোহাম্মদ আলী নামে এক ব্যক্তি এই মসজিদ নির্মাণ করেছিলেন। মসজিদের মাঝের দরজার উপর প্রাপ্ত এক শিলালিপি থেকে এই তথ্য জানা যায়, তবে শিলালিপিতে নির্মাণের সঠিক তারিখ সম্বলিত অক্ষরগুলি মুছে যাওয়ায় নির্মাণকাল জানা যায়নি। এটি কোতোয়ালি দরজা থেকে মাত্র 3 কিলোমিটার দক্ষিণে। মসজিদটি আবার বলেন, সীমানা মানে না অন্যতম নিদর্শন। এটি হুসেন শাহ স্থাপত্য রীতিতে তৈরি হয়েছিল। বীর শ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর তিনি অসামান্য বীরত্বের সাথে আরগরহাট, কানসার্ট, শাহপুর এলাকায় যুদ্ধ পরিচালনা করেন এবং মুক্ত অঞ্চল গঠন করেন। এই ত্যাগী যোদ্ধা বেতন থেকে 20 টাকা নিজের জন্য রেখে বাকি টাকা শরণার্থীদের জন্য সাহায্যের কাজে দান করতেন। যুদ্ধকালীন তিনি গুরুতর আহত হন এবং পুরোপুরি সুস্থ হওয়ার আগেই পুনরায় যুদ্ধে অংশ নেন। 12 ডিসেম্বর মুক্তিবাহিনী তার নেতৃত্বে চাঁপাইনবাবগঞ্জ আক্রমণ করে যুদ্ধে অপরিসীম বীরত্ব প্রদর্শন করে 14 ডিসেম্বর সকালে পাকিস্তানি বাহিনীর স্নাইপার বুলেটে আঘাতে তিনি শহীদ হন। পরদিন সহযোদ্ধারা লাশ উদ্ধার করে তার শেষ ইচ্ছা অনুযায়ী সোনা মসজিদ চত্বরে সমাহিত করেন। স্বাধীন বাংলাদেশ সরকার তার অবদানের স্বীকৃতি স্বরূপ তাকে বীর শ্রেষ্ঠ খেতাবে ভূষিত করেন। এই মহান বীর সেনানীর কবর সোনা মসজিদ প্রাঙ্গণে অবস্থিত। ছোট সোনা মসজিদ সুলতানি স্থাপত্যের রত্ন বলে পরিচিত। এর বাইরের দিকে সোনালী রঙের আস্তরণ ছিল। সূর্যের আলো পড়লে এ রং সোনার মতো জলমল করত। প্রাচীন গৌড়ের আরেকটি মসজিদ ছিল, যা বড় সোনা মসজিদ নামে পরিচিত। এটি তৈরি করেছিলেন সুলতান নসরত শাহ। সেটি ছিল আরও বড়, তাই স্থানীয় লোকজন এটিকে ছোট সোনা মসজিদ বলে অভিহিত করত, আর গৌরনগরীর মসজিদটিকে বলা হতো বড় সোনা মসজিদ। ছোট সোনা মসজিদ সুলতানি স্থাপত্যের রত্ন বলে পরিচিত। এর বাইরের দিকে সোনালী রঙের আস্তরণ ছিল। সূর্যের আলো পড়লে এ রং সোনার মতো জলমল করত। প্রাচীন গৌড়ের আরেকটি মসজিদ ছিল, যা
যা বড় সোনা মসজিদ নামে পরিচিত। এটি তৈরি করেছিলেন সুলতান নসরত শাহ। সেটি ছিল আরও বড়, তাই স্থানীয় লোকজন এটিকে ছোট সোনা মসজিদ বলে অভিহিত করত, আর গৌর নগরীর মসজিদটিকে বলা হতো বড় সোনা মসজিদ। দাঁড়ায় থাকো, হাঁটতে বলছি না তো। হ্যাঁ, জন্য পানি ধরে নিয়ে আসলাম। হ্যাঁ, হ্যাঁ, ওকে।